জুলুমের বিরুদ্ধে যারা ছিল তাদের উপরে কি কষ্ট হয়েছে একটুখানি মন দিয়ে শোনেন। জুলুমের বিরুদ্ধে ছিলেন আল্লাহ নবীর সাহাবারা, তিনাদের মধ্যে একজনের নাম বলি হযরতে, এমন করে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, আর একজনের নাম বলি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি জুলুমের বিরুদ্ধে ছিলেন, রাসূলুল্লাহর পক্ষে ছিলেন, জুলুমের বিরুদ্ধে ছিলেন, রহমানের পক্ষে ছিলেন। এই জালিম অত্যাচারীরা হযরতে খাব্বাবকে ডেকে নিয়ে গিয়ে বলল, এ খাব্বাব, তুমি আমাদের থেকে দূরে সরে যাচ্ছ কেন? তুমি আমাদের সাথে থাকো, আমাদের দল করো, আমাদের কাতারে থাকো। খাব্বাব রে, নেতৃত্ব দেবো, লুটের মালও দেবো, ধন দৌলতও দেবো, নারীও দেবো, মর্যাদাও পাবে। সমাজে যখন ঘুরবে সবাই তোমাকে দেখে স্যালুটও করবে, কিন্তু এই স্যালুটটা সম্মানের নয়, ভয় আতঙ্কে করবে। কিন্তু হযরতে খাব্বাব বলেছিলেন, এ দুনিয়া জানি, এ ফিরাউনের এমন করে আবু জেহেল উতবা সাইবারা, শুনে রেখে দে, জুলুমের পক্ষে আমার আল্লাহ যখন নেই, দুনিয়ার সবাই থাকলো, আমি খাব্বাব থাকবো না। আমার আল্লাহ যেদিকে, আমি খাব্বাব সেদিকে। আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে, আমি খাব্বাব জুলুমের বিরুদ্ধে। এই কথা যখনই বলেছে জালিম অত্যাচারী শাসকেরা হযরতে খাব্বাবের মুখে রডকে গরম করে লাল করে ছ্যাঁকা পর্যন্ত দিয়েছে। আজ তোমাদেরকে ছ্যাঁকা দেওয়া হয়নি, এখনো তোমাদের মধ্যে বলার লোক আছে, এখনো তোমাদের কিছু হলে রাস্তায় নামার লোক আছে, তোমাদেরকে আঘাত দিলে কোর্টের ভেতরে গিয়ে লড়াই করার লোক আছে, তোমাদেরকে আঘাত দিলে পার্লামেন্ট বিধানসভায় ভেতরে ঢুকারও লোক রয়েছে। কিন্তু মনে রেখে দিও, এই ঝিমিয়ে থাকাটা এত বিপদ টেনে আনবে। কাল জোর করে তোমার থেকে ঈমানকে কাড়া হবে, কাল জোর করে তোমাকে ইসলাম থেকে, আল্লাহ থেকে সরিয়ে দেওয়া হবে। এই সময় থাকতে থাকতে পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? এখানে একটা ছোট্ট উপমা দিয়েছি। একদল লোক, আমি অনেকবার বলেছি, হয়তো তো শুনেছেন, আরেকবার বলি, অসুবিধা কি? আরে ভুলে যাই তো মানুষ, স্মরণ করাতে কি আছে। একদল লোক এখন পিকনিক করতে গেছে, পিকনিক করতে গিয়ে ওই কাঠ জ্বালিয়েছে, হাঁড়ি বসিয়েছে, পানি দিয়েছে, যে পানিটা একটু গরম হোক, ওইদিকে পেঁয়াজ টিয়াজ মশলা গুলো কাটছে, তারপরে চাল দেবে, পানিটা একটু গরম হয়ে যায়। আর পিকনিক করছে বাগানে, 10-50টা বন্ধু মিলে করছে। আর একটা ব্যাঙ ছিল লাফাতে লাফাতে এসে আর ওই হাঁড়িতে পড়ে। তখন সবে পানি দিয়েছিল, পানিটা ঠান্ডা তো, কলের পানি গরমকালে আরো ঠান্ডা হয় না, গরম হয়, ঠান্ডা হয়। তো সেই পানি পুকুরের ব্যাঙ, গরমকালে তো পুকুরের পানি গরম হয়ে যায়, ঠান্ডা পানি পেয়ে খুব খেলা করছে, খুব আনন্দ করছে, খুব খুশি। শুধু শুনলে হবে না, নিজের জিন্দেগির সঙ্গে মিলাতে হবে, কেন আমাদের হাল ওই ব্যাঙের মতো হচ্ছে। তো খুব করছে, কিন্তু তলাতে কি জ্বলছে? আস্তে আস্তে কি হবে? পানিটা হালকা গরম হয়েছে। ব্যাঙ চিন্তা করছে পানিটা তো গরম লাগছে, কিন্তু ভাবছে চলো যাই গরম হোক, শরীরে তো শোয়া যাচ্ছে, আর একটু গরম হয়েছে। ও তখনও ভাবছে, গরম বাড়ছে মনে হচ্ছে, কিন্তু ভাবছে চলো, এখনো তো সহ্য করা যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, গরমে মানুষ ঘাম যত বাহির হয় দুর্বল হয়ে যায়, তার এনার্জিকে লস করে গরম। গরমকালে দেখবেন মানুষ একটুতে এনার্জি লস হয়ে যায়, শীতকালে কিন্তু এনার্জি লস হয় না। আমি আমার কথা বলি, শীতকালে 3টে 4টে 2 ঘন্টা 3 ঘন্টা করে জলসা করি, কিচ্ছু কষ্ট হয় না। গরমকালে একটুখানি অজ করার পরে হাঁপিয়ে যায়, কেন? শরীর থেকে এনার্জি বাইর হয়ে যায়। এই পানির গরমেতে ব্যাঙের এনার্জিটা আস্তে আস্তে কিন্তু শোষণ করছে, ব্যাঙ বুঝতে পারেনি। লাস্টে যখন আরেকটু গরম বেড়েছে, ব্যাঙ তখন বুঝতে পেরেছে যে এ পানি তো আমার জন্য নয়। এবারেও চেষ্টা করছে পানিটা থেকে বেরোবে, তখন কিন্তু আর ক্ষমতা, জোরে বলুন, নাই। ব্যাঙটা মারা গেল। এই মারা যাওয়ার পিছনে কারণ কি ভাই? সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেওয়া। যখনই বিপদের সংকেত দেখেছিল, প্রথমবার হালকা গরম, তখনই লাভ মাত্র বেরিয়ে যেত, ঠিক না? তাই তো নাকি? আমাদেরও দশা ওটা হয়েছে। খেয়াল করে দেখুন, যখন বাংলাতে
আমরা ভাবলাম খুব ভালো, কিছু কিছু পাচ্ছি, খুব খুশিতে আমরা রয়েছি। এই তো এ পরিকল্পনা, ও প্রকল্প, এটা পাচ্ছি, ওটা পাচ্ছি, খুব খুশি, খুব খুশি, খুব খুশি। কিন্তু একবার হালকা করে টাচ হলো, হালকা করে টাচ হলো। আমরা কিন্তু ভাবলাম আরে আনিস খানকে মেরেছে তো কি হয়েছে, এখন তো পরিস্থিতি ঠিকই আছে, মানে হালকা গরম হলো পানি। শুনছেন? তারপরে কি হলো, হঠাৎ করে বললো কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, আর একটু গরম বাড়লো। তখনও ভাবলাম চলো ঠিকই তো আছে। এখন শুনছি ওয়াকাফ দিয়ে দিয়েছে, সই করে দিয়েছে। তারপরেও ভাবছি চলো, এখন এনআরসি এসআইআর এর নামে নাম্বার চলে গেছে। এখন মনে হচ্ছে না এই পানি তো আমার না, সরকার তো আমার না, আল্লাহ বাবা কিছু আছে, ভোটই তো নেই। আর আমি 2022-এ বলেছিলাম, শুনেছেন আপনারা? কারা কারা শুনেছেন হাত তোলেন। আই দেখেন শুনেছেন। 2022-এ কি বলেছিলাম, একটা দিন আসবে ভোটের লাইনে যাবি, দেখবি তোর নাম নেই, ভোট দিতে পারবি। বলেছিলাম তো, সময় থাকতে থাকতে ভাবা দরকার, এখনো সময় আছে। আমি দোয়া করি আল্লাহ, আরে বসেন বসেন, সময় থাকতে থাকতে বলবেন তো, সময় থাকতে থাকতে নিজের লক্ষ্যের জন্য সময় থাকতে থাকতেই ব্যবস্থা নেওয়া। এদিকে দেখো, আল্লাহ কারে দোয়া করি, হয়ে গেলে তখন বেশি করে দেখবে। তবে জানো, হওয়ার পরে নওশাদের মতো এসে ঘরে জায়গায় ঠান্ডা করে ঘরে বসে থাকলে হবে না। শুনছেন তো? ঠান্ডা করে বসে থাকবেন না তো, হ্যাঁ এসে ঘুরতে হবে না। এদের হাতেই সব চাবি কাটি, 5 বছর পর আবার ঠিক করে দেবে। আমি বাপ নীতির লোক ভাই, কথা কি খারাপ বললাম নাকি? হ্যাঁ, মানুষ ভালোবেসে তোমায় বিশ্বাস করবে, তোমাকে আসতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আমি আমার দিকে ফিরে আসছি। শুনছেন? তাহলে ব্যাংকটা মরল, আমরা বিপদে, কিন্তু এখনো সময় আছে। কারো চাপে পড়ে হোক, কারো কেসে হোক, যতটা বাদ দিবার টার্গেট করেছিল তোমার এই মেদিনীপুরেরটা, ইফতার খেয়ে খেয়ে পেটে সাতলা পড়ে যাচ্ছে, এখন আবার আমাদের বিরুদ্ধে কথা বলে। এই বুঝতে পারছেন না? বলেন হ্যাঁ, বলেছিল না 1 কোটি, কিন্তু চাপে পড়ে কারো কেসে হোক, কার কেসে, হ্যাঁ এটা মনে রেখে দিও। ওই ঘুমটাওয়ালার উপর ভরসা করুনি, ও সব শেষ হয়ে যাওয়ার পরে গেছিল কোর্টে, সব যখন বিচারাধীন হয়ে গেছে তখন গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে পুরো ক্ষতি করে দিল। আরো যদি বলেন কেন, নির্বাচন কমিশনের হাতে থাকলে না, এই নির্বাচন কমিশনারকে ঘেরাও করে লক্ষ লক্ষ লোক বসে থাকতো, ভোট কিসের না, আগে সমাধান হোক। কিন্তু দিয়ে দিল কোন জায়গায়, বিচারপতিদের হাতে। আর বিচারপতিদের হাতে নিয়ে গেল কে, আমাদের ঘুমটা দিয়াটা। আর একটা কথা এখানে শুনিয়ে দিই, এদের মধ্যে কত সেটিং দেখে। 11 জন লোক ক্যান্ডিডেট হয়েছে। কতজন? সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তো, 11 জন ক্যান্ডিডেট হয়েছে, তাদের নাম ওই বিচারাধীন হয়ে গেছে। কথা বুঝে আসছে? একটা চিঠি করলো, 5 মিনিটের মধ্যে নাম উঠে গেল। তাহলে এত সাধারণ মানুষের নাম উঠছে না কেন? তাহলে মাথায় কিছু ঢুকছে। আর সাধারণ মানুষের মধ্যে 99% কোন সমাজে? জোরে বলো। এখানে মুসলমান ভোট দিলে কে আসতে পারবে না? তাহলে আসার লাইনটা খুলছে কে? কথা মাথায় ঢুকছে তো না কিনা ঢোকে নেই না, আবার ভুল বুঝছেন। হ্যাঁ, এবার যদি বলেন হুজুর আপনি এদের বিরুদ্ধে বলছেন কেন, তাহলে ফেরাউনের বিরুদ্ধে বলবো না, নমরুদের বিরুদ্ধে বলবো না, আবু জেহেলের বিরুদ্ধে বলবো না। এরা আর ফেরাউনের মধ্যে পার্থক্য কি? তখনকার নেতা ছিল তারা, এখনকার নেতা এরা। তখনকার নেতারাও ইসলামের বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে, এখনকার নেতারাও ইসলামের বিরুদ্ধে, গরিবের। বলুন পার্থক্যটা কোথায়? তারা মরে গেছে, এরা বেঁচে আছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, মরার বিরুদ্ধে বলতে খুব ভালো লাগে। কিছু মৌলী সাহেব আছে ফেরাউনের বিরুদ্ধে খুব বলে, এই কোন বক্তা এই জেন্তগুনের বিরুদ্ধে বল, বলছে না রাত্রি পুলিশ চলে এসেছে। তাহলে তুই আল্লাহকে ভয় করিস নি, নেতাকে ভয় করিস? হ্যাঁ, ভয় আল্লাহকে খাবে। কাকে? জোরে বলো, আরো জোরে বলো। হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। জুলুম জুলুম নাই নাই। আজ তুমি যদি নাই কাজ করো, আমি কেন তোমার বিরুদ্ধে বলতে যাবো? কেউ যদি নাই কাজ করে তার বিরুদ্ধে বলাটাও পাপ।
কেউ যদি ভালো কাজ করে তার বিরোধী করাটাও পাপ, কেউ যদি সঠিক কাজ করে তার বিরোধী করাটাও পাপ, আর কেউ যদি অন্যায় করে তাকে সাথ দেওয়াটাও পাপ। তো যাক, আমি আমার দিকে ফিরে আসছি। আপনারা কোন দিকে থাকবেন, ন্যায়ের দিকে না অন্যায়ের দিকে? ঠিক বলছেন তো? হ্যাঁ, ন্যায়ের দিকে থাকলে কি হয় সেটাও শুনে মনে স্থির করে থাকবে কি থাকবে। কেন কাউকে ধরে রাখিনি, আগামী তো ধরে রাখবো না। বলবো ভাই, আসো মসজিদ বাঁচাবো, এতিম অসহায় বিধবা গরিবদের অধিকার বাঁচাবো, মানুষের অধিকার দেবো। হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই হোক, সে মানুষ, আমার ভাই, আমার বোন, বাপ আদমের সন্তান, মা হাওয়ার সন্তান। তার ধর্ম তার কাছে, আমারটা আমার কাছে। সে ভুল করছে কি ঠিক করছে সুরজটাকে জবাব দেবে, আমি ভুল ঠিক করছি সুরজটাকে জবাব দেবো। কিন্তু মানুষ হিসাবে একে অপরের উপরে জুলুম না হয়, এর জন্য আমরা গরিবের পাশে দাঁড়াবো। আমি ডাকবো, তুমি যদি মনে করো যে আসা দরকার আসো, আর যদি মনে হয় যে আসবো না, সেটা তোমার ইচ্ছা। কিন্তু আমি জোর করবো না যে আমার সাথ না দিলে তোর ঘট কাটতে দেবো, আমার সাথ না দিলে মিথ্যা মামলা দেবো, আমার সাথ না দিলে গেঁজার কেস দেবো। এসব কথা বলার লোক আমরা না। এটাও জুলুম, এটাও কি জুলুম। আর জুলুমের সাথে আল্লাহ জোরে বলো নেই। বাস, আসেন বাবেরা, মন দিয়ে শোনেন। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন জুলুমের সাথে যখন আল্লাহ নেই, আমরাও জুলুমের সাথে নেই। কিন্তু আজকে মনে রাখবেন, ওই সময় খাব্বাব হুজুরের মুখেতে রড গরম করে ছেঁকা দিতে লেগেছে। এই অবস্থাতে তিনার ঠোঁট পুড়ে যেতে লেগেছে। এ নওজওয়ানেরা পেটে পিঠে ছেঁকা দিতে লেগেছে। তারপর খাব্বাব হুজুর মন দিয়ে একটাই কথা বলে যাচ্ছে, জুলুমের সাথে যখন আল্লাহ নাই, আমিও জুলুমের সাথে নাই। এই অবস্থাতে হযরত খাব্বাব হুজুরকে দেখা যায় জালিমরা হাত পায়ে দড়ি বেঁধে, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো ভাইজানের সাথ দেব শুধু বললে হবে না, মনকেও স্থির করতে হবে। জীবনে যতই মুসিবত আসুক না কেন, এই লড়াই কখন আমরা বন্ধ করব না। যতক্ষণ ঘরে জান আছে ততক্ষণ জুলুমের বিরুদ্ধে লড়াই আমাদের চলবে, এই সংগ্রাম আমাদের চলবে। তবেই তো আল্লাহ একটা দিন তোমাকে সম্মানের আসনে বসিয়ে দেবে। যদি তুমি বসতে নাও পারো, তোমার লড়াই সংগ্রামের মিশন তোমার বাচ্চা গুলোকে একদিন কামিয়াবি শিখরে পৌঁছে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, হযরত খাব্বাব হুজুরকে আগুন তৈরি করে নিয়ে গিয়ে ওই আগুনের উপরে বসিয়ে দিল। মন দিয়ে শোনো, কত কষ্ট। ওই শাস্তি কিন্তু আমাদের এখন হয়নি। ওই আগুনের উপরে বসিয়ে দিল, ওই আগুন কোমরের গোস্তকে পুরাতে লেগেছে, আগুন কোমরের গোস্তকে খেতে লেগেছে, আগুন কোমরের গোস্তকে পুরাতে লেগেছে। দেখবেন আমরা যখন কোনো গোস্তকে শিক্ষাবাদ করি, তখন তা থেকে পানি বেরিয়ে বেরিয়ে আগুনে পড়ে। খাব্বাব হুজুরের কোমরের গোস্ত থেকে রস পানি বেরিয়ে আগুনটা নিভিয়ে যায়, আবার আগুন ধরায়, আবার বসায়, আবার আগুন ধরায়, আবার বসায়। কোমরের গোস্ত পুড়ে গিয়ে এবারে হাড় পুড়াতে লেগেছে। কিন্তু খুশির বিষয়টাও শুনে রেখে দেয়, এত কষ্ট পাওয়ার পরও আল্লাহ নবী সাহাবী খাব্বাব জালিমদের সাথে সাথ দেয়নি। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ, জিন্দাবাদ। আজ অনেকে চমকাবে, ধমকাবে, এই করব, হ্যান করব, ত্যান করব, এটা করব, ওটা করব। আরে করবি কখন? করবি কখন? জিতলে তো উল্টে দাও, সব সমস্যা মিটে যাবে। কথা বুঝছেন তো নাকি? কিন্তু সেখানে এত জুলুম করেছে, তারপরেও আল্লাহ নবী সাহাবারা ছেড়ে দিয়েছে, ছাড়েনি। তাহলে জুলুমের পক্ষে থাকবে না মজলুমের পক্ষে? ন্যায়ের পক্ষে থাকবে না অন্যায়ের পক্ষে? ন্যায়ের পক্ষে। সময় তো হু করে চলে যাচ্ছে, সময় তো হু করে চলে যাচ্ছে। কথা তো অনেক, বলবো কি বলেন না, সময় তো একটু দোয়াও তো করতে হবে। তা আসুন একটু সালাম দিয়ে নি, তারপর একটা ছোট্ট কথা বলবো। ইয়া নবী সালাম।
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما بقى لله أحداي يا نبي سلام يا رسول سلام করিল আল্লাহ আরবানি পোহালো দুঃখে রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয় অনির্মণি নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি বসেন। একটু দোয়া করবো তার আগে ছোট্ট একটা কথা। এই ছেলেরা জলসা করছে, প্রতি বছরে করে, আমি তো এসে থাকি। রাত্রিরও মাহফিল আছে, তাই তো নাকি রে? হ্যাঁ, রাত্রিরও মাহফিল আছে। তো যাই হোক, তা ছেলেরা একটু যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি একটু শরীক হন। আর আমার ভাই আজমাল শাহ নাকি না, আফজল শাহ আনসারী সাহেব, আপনাদের এলাকার মানুষ খবর পেয়েছে ভাইজান আসছে, তাই এসেছে, উনিও শরীক হয়েছে। আল্লাহ ওনার আশাকে কবুল করেন। উনি যে কাজে আছে নাই সত্যের সাথে দেশ দশের মানুষের কাজ করার আল্লাহ ওনাকে সুযোগ দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, তো সংক্ষেপ আমি এতটুকু একটা কথা আপনাদেরকে বুঝাবো। শুনছেন আপনারা? শুনছেন? বলি, আমরা তাহলে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। মনে রাখবেন, আল্লাহ রসুল মিশকা শরীফের হাদিস, হাদিসটা মন দিয়ে শোনেন। আল্লাহ রসুল বলছেন, শুনছো আমার ভাইরা, পাপের মাপ আছে, পাপের মাপ আছে। ইসলামের দুশ্মনী করলে মাপ নাই, মানুষের ক্ষতি করলে সে যদি মাপ না করে মাপ নাই। আর নামাজ রোজা এইগুলো আল্লাহর হক, এতে যদি কিছু ভুল হয়ে যায় আল্লাহ যদি ক্ষমা চাও আল্লাহ মাফ করবেন, ওয়াদা করেছেন। কথা বুঝে আসছে? তো মন দিয়ে শোনেন, একটা হকুল্লাহ আর একটা হকুন নাস, মানুষের হক আর আল্লাহর হক। মানুষের হক যদি হয়ে মেরে দেন, মানুষ যদি ক্ষমা না চায়, মানুষ ক্ষমা না করে আল্লাহ মাফ করবে না। আমি যে কথা বলছি, ইসলাম অনেক কষ্ট করে এনেছে। আমি আবার একবার বলছি, ইসলাম শুধু দাড়ি টুপি নামাজ রোজার নাম নয়। ইসলাম ন্যায়, সত্য, ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, প্রেম, ভ্রাতৃত্ব, মানববন্ধন, সর্বধর্মের মানুষকে ভালোবাসা, পিয়ার করা। তার ধর্ম তার উৎসব তার কাছে, আমার ধর্ম আমার উৎসব আমার কাছে। মানুষে মানুষে মিলেমিশে থাকা, এই সবকিছু ইসলামের মধ্যে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলতে চাইছি, আল্লাহ রসুল মিশকা শরীফের হাদিসের মধ্যে বলছে, যদি কোন মুসলমান, আমরা মুসলমান তো আমাদের জানা দরকার, যদি কোন মুসলমান, আমি আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনেদের বুঝাবো না, যদি কোন মুসলমান অত্যাচারী জালিমকে, জালিম জানার পর শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? যদি কোন মুসলমান, একজন লোক অত্যাচারী জালিম জানার পরও তাকে শক্তিশালী করার জন্য মুসলমানটা তার যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে, জোরে বলুন, বেরিয়ে যাবে। আপনার ভাইকে যদি কেউ মেরে দেয়, সে জালিম না জালিম না?
আপনার যদি ঘর ভেঙে দেয়, জালিম না জালিম নয়? আপনার কোরআনকে কেউ যদি বলে শেষ হয়ে যাবে, উন্নয়ন শেষ হবে না, এটা জুলুমের কথা না জুলুমের কথা নয়? এটা জালিম না জালিম নয়? কেউ যদি বলে ওয়াকাফ মসজিদ মাদ্রাসা একে দখল করলে প্রমোটিং করে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দেবে, এরা জালিম না জালিম নয়? আর সেই জালিমদের বিরুদ্ধে আমি লড়বো, সেই জালিমদের বিরুদ্ধে আমি বলবো। আর কেউ যদি আমাকে বলে দিল্লি গিয়ে আন্দোলন করে, এখানে নয়, এখানে আন্দোলন করলে কেস দেবে, জেল দেবে, এরা জালিম না জালিম নয়? রাসূলুল্লাহর হাদিস বলছে কোন মুসলমান যদি জালিমকে, এতো নাকি সামনে ভোট, আপনি জালিমকে ভোট দেবেন দিয়ে ইসলাম থেকে বেরোবেন? আপনি চান ইসলাম থেকে বেরিয়ে যেতে? জোরে বলেন। তাহলে যখন টিপবেন, টিপার সময় ভাববেন কোন জালিমকে দিচ্ছি না, ভাববেন কেন ওয়াকাবের যে দুশমন, যে আইন করেছে সে যেমন দুশমন, তাকে যে সাথ দেবে সে দুশমন নয়? তাহলে সুইচটা যখন টিপবেন, ওই ঘরের মধ্যে অন্য কেউ আছে? আপনি আছেন, আর আল্লাহ দেখছে না দেখেন? মনে রাখবেন, সুইচটা টিপবেন, ওয়াকাবের দুশমনকে যেন সাপোর্টটা করবেন না। কোরআন যে মিটে যাবে বলে তাকে সাপোর্ট, যে বলে মাদ্রাসার মিড ডে মিলের খাবার মাদ্রাসার বাচ্চাদের দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো, তাকে সুইচ টিপবেন না কেন? এরা জালিম। এরা কি জালিম? আর জালিমকে সুইচ টিপা মানে শক্তিশালী করা। শক্তিশালী করলে রাসূলুল্লাহর হাদিস ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমার এই কথাটা শরীফের একজন বয়োজ্যেষ্ঠ পীর অনেক আগে 10 বছর বলেছিল যে এনাকে একবার দেখা হোক, তাই 7 দিবার কথা বলেছিল। সেই 10 বছর আগের কথাটাকে এখন ছড়াচ্ছে। 10 বছর আগে কি ইনি বলেছিল ওয়াকাফের জন্য আন্দোলন দিল্লি গিয়ে কর? 10 বছর আগে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে? 10 বছর আগে বলেছিল যে রেশনের মাধ্যম দিয়ে পোশাক মুসলমানদের খাওয়া? 10 বছর আগে বলেছিল? তখন বলেনি, তাই বলেছিলেন যখন জালিমকে জানার পরে সাথ দেবে সেই ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন না? এখন বলে কি, দেখো তাকে লিখে দিতে বলো তো যে ওয়াকাফের দুশমন এই রাজ্য সরকার, আর ওয়াকাফের দুশমন কেন্দ্র সরকার, এদেরকে সাপোর্ট করা যাবে কিনা ফতোয়া দাও। শুনছেন না? সেই পুরাতন কথাগুলোকে এখন ছাড়াচ্ছে। শোনেন, ধর্মটা কোন পীর পীরজাদা আলেম উলামা মুফতির বাবাখালী সম্পদ নয়। ধর্মটা হলো আমিন আল্লাহর। তাই রাসূলুল্লাহর হাদিস বলে যাচ্ছি, কোন জালিমকে জানার পরও কোন মুসলমান যদি শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। তোমার ভোটে জিতবে, তোমার মাদ্রাসায় বুলডোজার চালাবে, তোমার ভোটে জিতে তোমার ওয়াকাফ সম্পদকে দখল করবে, আর তুমি মসজিদ মাদ্রাসা দুশমনকে শক্তিশালী দিয়ে জান্নাত যাওয়ার সব করছো। হাতে বোঝো, রুজি রুটি ঘর বাড়ি সবই দরকার, পাশাপাশি এটাও দরকার তুই রাজনীতি করছিস করে যা, আমার দেখার দরকার নেই। তুই আমার মসজিদে যদি উপকার নাও করিস, দুশমনি করছিস কেন? বিরোধী করছিস কেন? তোর কাছে আমি নেতা হিসেবে মসজিদের আশা করি না, তুই মানুষের রুজি রুটি চাওয়া পাওয়ার কথা বলবি, তাদের অধিকার মিটাবি, এটুকুই আশা করি। কিন্তু তা তো করলি না। উপরন্তু এই বাংলায় আস্তে আস্তে ঢুকাচ্ছে না ঢোকে না? খুব ভালো করে একটা কথা শুনবেন, যখন ঘাস ছিল না বাংলায় গরুও ছিল না। শুনছেন তো? বাংলায় যেই ঘাস ফুটেছে গরুও ঢুকেছে। তাহলে গরু তাড়াতে চান, তাহলে আগে ঘাস মারুন। ঘাস থাকবে না, গরুও থাকবে না। কথা কিছু মাথায় ঢুকছে না ঢুকে নেই? আমার কথায় কি কষ্ট পেলেন? কি আব্বাকে কষ্ট পেয়েছেন? একটু বলেন হ্যাঁ কি না, বলবেন তো কষ্ট পেয়েছেন। তাহলে আমার সাথে একমত করা হাত তুলে সাক্ষী দেন। এ কথা তো একমত তো নাকি? হাত নামান। আমি আবার বলে যাচ্ছি, তুই যখন টিপবেন আব্বাস সিদ্দিকী দেখছে না তো, 1000 টাকা দিয়েছে তো, হ্যাঁ 2000 দিয়েছে তো, কিন্তু মনে রেখে দিও আল্লাহ দেখছে না দেখেন। তুমি ওয়াকাফের দুশমনকে ভোট দেবে, আল্লাহ তোমায় সাহায্য করবে, ওর হাতেই আল্লাহ মিটাবে। যেমন ওর আজানটা হয়ে যায়।